বাচ্চাদের সকালের নাস্তায় জেলি দিয়ে রুটি খেতে দিব, এমন সময় দেখি জেলি শেষ হয়ে গেছে। তাই মনটাই খারাপ হয়ে গেল। তাই বাসায় থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিলাম জেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিল্ক জেলি রেসিপি। সেজন্য এখানে আমি ঘরে থাকা 3 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ গরুর দুধ, দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম অল্প পরিমাণে। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। চুলোতে দেওয়ার আগে এই কাজটা করে নিতে হবে, তা না হলে চুলার জাল ধরালে সব কিছু একসাথে দলা পাকিয়ে যাবে। আর এখন চুলার জালটা ধরিয়ে দিয়ে অনবরত এই মিশ্রণটাকে নাড়তে হবে, আর হ্যান্ড উইক্সের সাহায্যে নাড়তে পারলেই বেশি ভালো হবে, তাহলে জেলিটা খুব ভালোভাবে তৈরি হবে। আমার দুধটা যখন এভাবে বলক করতে থাকবে তখন আমি কিন্তু নাড়াচাড়া বন্ধ করব না, উপরে যাতে সর না জমে যায়। অনবরত নাড়তে থাকতে হবে। আর দুধটা যখন ঘন হয়ে আসবে তখন ঠান্ডা হওয়ার আগেই একটা কাচের বোতলে ভরে নেব। খুব বেশি গরম না, আবার একদম ঠান্ডাও না, এমন অবস্থায় ভরে নিতে হবে, তা না হলে জেলিটা ওই পাতিলে থাকা অবস্থায় দলা পাকিয়ে যাবে। আর এখন ঠান্ডা হওয়ার পর এটা ফ্রিজে রেখে দিব। সারা রাত ফ্রিজে রাখার পর পরদিন সকালে আমি জেলিটা বের করেছি। দেখুন কতটা সুন্দরভাবে জেলিটা জমে গেছে। একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আর এই জেলিটা এতটা মজাদার, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। এরকমভাবে বাসায় বানিয়ে নিতে পারেন মিল্ক জেলি। আর এই জেলিটা 1 মাস পর্যন্ত ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে খাওয়া যাবে। তাই যখন তখন বাচ্চাদের জেলি মন চাইলে এভাবেই বানিয়ে দিতে পারেন মিল্ক জেলি। এভাবে হেলদি জেলি বানিয়ে দিলে বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে। বাচ্চারা জেলিটা এমনিতেই খেতে অনেক বেশি পছন্দ করবে। সকালবেলা অথবা বিকেলবেলা এভাবে রুটির সাথে জেলিটা দিতে পারেন। বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা রেসিপি। চাইলে এই রেসিপিটা বানিয়ে বাসার সবার সাথে ট্রাই করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।